এমন একটি মৃত্যু যা শুধু একজন মানুষের মৃত্যু ছিল না, এটি ছিল ইসলামের হৃদয়ের উপর আঘাত। এটি ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরোদের বিদায়। আপনি কি জানেন, যেদিন ইমাম হুসাইন রদিয়াল্লাহুকে কারবালার মাটিতে শহীদ করা হয়েছিল, সেদিন আকাশ লাল হয়ে গিয়েছিল, মাটি থেকে রক্তের মতো লাল রং উঠে এসেছিল? আজকের এই ভিডিওতে আমরা জানব ইমাম হাসান ও ইমাম হুসাইন রদিয়াল্লাহু এর শেষ পরিণতির সেই হৃদয় বিদারক সত্য ঘটনা, কোরআনের আয়াত ও সাহিহ হাদিসের আলোকে, গল্পের ভাষায়। শুরু করার আগে আপনি যদি এখনও আমাদের চ্যানেল এমটি ক্রিয়েশন সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে এখনই নিচের সাবস্ক্রাইব বাটনটি চাপুন, কারণ এই চ্যানেলে আমরা নিয়মিত এমন গভীর ইসলামিক ইতিহাস নিয়ে আলোচনা করি যা হয়তো আপনি আগে কখনো এভাবে শোনেননি। ভূমিকা, তারা কারা ছিলেন? বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহর নামে শুরু করছি, যিনি পরম করুণাময়, অতিশয় দয়ালু। প্রিয় দর্শক বন্ধু, ইসলামের ইতিহাসে যদি সবচেয়ে বেদনার দুটি নাম খুঁজতে হয়, তবে সেই নাম দুটি হল হাসান এবং হুসাইন। এই দুই ভাই ছিলেন স্বয়ং আল্লাহর রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি। তাদের মা ছিলেন ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু, নবীজির একমাত্র কন্যা। তাদের পিতা ছিলেন আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু, ইসলামের চতুর্থ খলিফা। রাসূলুল্লাহ কতটা ভালোবাসতেন এই দুই নাতিকে শুনুন। হজরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাসান ও হুসাইন এরা পৃথিবীতে আমার দুটি ফুল। সহিহ বুখারী। আরেকটি হাদিসে এসেছে, যে হাসান ও হুসাইনকে ভালোবাসে সে আমাকে ভালোবাসে, আর যে তাদের সাথে শত্রুতা করে সে আমার সাথে শত্রুতা করে। সুনান ইবনে মাজাহ, হাদিস সহিহ। এই দুই ফুলের জীবন শেষ হয়েছিল এমনভাবে যা পুরো মুসলিম উম্মাহকে কাঁদিয়েছিল, আজও কাঁদায়। চলুন সেই ইতিহাসের গভীরে প্রবেশ করি। প্রথম পর্ব, ইমাম হাসান রাদিয়াল্লাহু এর শেষ বিষাদময় বিদায়। পটভূমি, খিলাফতের সংকট। হিজরি 40 সাল, ইসলামের ইতিহাসের সবচেয়ে ঝঞ্ঝাটময় একটি সময়। হজরত আলী রাদিয়াল্লাহু শহীদ হলেন, মুসলিম উম্মাহ বিভক্ত। একদিকে আলীর পুত্র হাসান রাদিয়াল্লাহু, যাকে কুফার মানুষ খিলাফত মেনেছে, অন্যদিকে সিরিয়ার শাসক মুয়াবিয়া ইবনে আবি সুফিয়ান রাদিয়াল্লাহু, যার সেনাবাহিনী বিশাল ও শক্তিশালী। যুদ্ধ যদি হয়, রক্ত ঝরবে, মুসলিমের রক্ত, মুসলিমের হাতেই মুসলিম মরবে। ইমাম হাসান রাদিয়াল্লাহু এটি মানতে পারছিলেন না। শান্তির পথে হাসান রাদিয়াল্লাহু। রাসূলুল্লাহ বহু বছর আগেই এই মুহূর্তের কথা বলে গিয়েছিলেন। অবাক হচ্ছেন? শুনুন। হজরত আবু বাকরা রাদিয়াল্লাহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার মিম্বরে উঠে হাসান রাদিয়াল্লাহুকে পাশে বসালেন এবং বললেন, আমার এই পুত্র নেতা, আশা করি আল্লাহ এর মাধ্যমে মুসলমানদের দুটি বড় দল মিলিয়ে দেবেন। সাহিহ বুখারী, কিতাবুল ফাদায়েল। সুবহান আল্লাহ, নাবিজির ভবিষ্যৎবাণী। এই সেই মুহূর্ত। ইমাম হাসান রাদিয়াল্লাহু জানতেন আল্লাহর রাসূলের কথা সত্য। তিনি সিদ্ধান্ত নিলেন, মুসলিমের রক্ত বাঁচাতে তিনি খিলাফত ছেড়ে দেবেন, মুয়াবিয়া রাদিয়াল্লাহুর সাথে সন্ধি করবেন। হিজরি 41 সাল, আমুল জামাহ অর্থাৎ ঐক্যের বছর। ইমাম হাসান রাদিয়াল্লাহু খিলাফত থেকে সরে দাঁড়ালেন। নাবিজির ভবিষ্যৎবাণী সত্য হল। কিন্তু এই ত্যাগ তার বুকে কতটা রক্তক্ষরণ করেছিল তা হয়তো কেউ বুঝতে পারেনি। বিষের পেয়ালা, হাসান রাদিয়াল্লাহু এর শাহাদাত। মদিনায় ফিরে এলেন হাসান রাদিয়াল্লাহু, নিরিবিলি জীবন বেছে নিলেন, ইবাদত, কোরআন তিলাওয়াত, মানুষের সেবা। কিন্তু ইতিহাস তাকে শান্তিতে থাকতে দিল না। তারিখটি ছিল হিজরি 50 সাল, কোনো বর্ণনায় 49 বা 51 সালের কথাও আছে। সেদিন হাসান রাদিয়াল্লাহু অসুস্থ হয়ে পড়লেন। অসুস্থতা বাড়তে লাগল। রাতের পর রাত কাটছে, কিন্তু সুস্থ হচ্ছেন না। তার ভাই হুসাইন রাদিয়াল্লাহু পাশে বসে আছেন, চোখে পানি। একসময় হুসাইন রাদিয়াল্লাহু জিজ্ঞেস করলেন, ভাইজান, আপনার কি হয়েছে? কে আপনাকে এই অবস্থায় ফেলেছে? হাসান রাদিয়াল্লাহু ধীরে ধীরে বললেন, আমাকে বিষ দেওয়া হয়েছে, একাধিকবার। ঐতিহাসিকরা জানাচ্ছেন, হাসান রাদিয়াল্লাহুকে তার নিজের ঘরের ভিতর থেকেই বিষ দেওয়া হয়েছিল। তার স্ত্রীর মাধ্যমে বিষ মিশানো হয়েছিল মধুতে বা পানীয়তে। ইবনে কাসির রাহিমাহুল্লাহ তার আল বিদায়াহ ওয়ান নিহায়াহ গ্রন্থে এই ঘটনার বিবরণ দিয়েছেন। ইমাম হাসান রাদিয়াল্লাহু বুঝতে পেরেছিলেন কি হয়েছে,
কিন্তু তিনি প্রতিশোধের পথে হাঁটেননি। শেষ মুহূর্তের কথোপকথন। হাসান রাদিয়াল্লাহু যখন বুঝলেন তিনি আর নেই, তিনি হুসাইন রাদিয়াল্লাহুকে কাছে ডাকলেন। বললেন, ভাই, আমি চলে যাচ্ছি, তুমি ধৈর্য ধরো, আল্লাহ সব কিছু দেখছেন। কিন্তু ভাইজান, হুসাইন রাদিয়াল্লাহু থামতে পারলেন না। তুমি জানো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের দুজনকে কতটা ভালোবাসতেন? আমি আজ তার কাছে যাচ্ছি, তাকে তোমার সালাম পৌঁছে দেব। হুসাইন রাদিয়াল্লাহু কাঁদছেন। হাসান রাদিয়াল্লাহু বললেন, কেঁদিস না, কালামে পাকে কি বলেছেন আল্লাহ? আর যারা আল্লাহর পথে নিহত হয় তাদের মৃত বলো না, বরং তারা জীবিত, কিন্তু তোমরা উপলব্ধি করতে পারো না। সূরা বাকারা আয়াত ১৫৪। হাসান রাদিয়াল্লাহু চোখ বন্ধ করলেন, শেষবারের মতো। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মদিনার আকাশ বাষ্পমোচন করল। মহানবীর নাতি চলে গেলেন বিষাক্ত হাতের শিকার হয়ে। ইমাম হাসান রাদিয়াল্লাহুর জানাজা ও দাফন। হুসাইন রাদিয়াল্লাহু সিদ্ধান্ত নিলেন ভাইকে নবীজির পাশে দাফন করবেন, মসজিদে নববীর কাছে। কিন্তু বাধা এলো। সেদিনের ক্ষমতাসীনরা বাধা দিলেন। উত্তেজনা বাড়ল, রক্তপাতের আশঙ্কা দেখা দিল। হুসাইন রাদিয়াল্লাহু থামলেন। ভাইয়ের ওসিয়ত মনে পড়ল, রক্তপাত করো না। ইমাম হাসান রাদিয়াল্লাহুকে শেষ পর্যন্ত জান্নাতুল বাকিতে দাফন করা হল, মদিনার সেই কবরস্থানে যেখানে অনেক সাহাবী শায়িত আছেন। দ্বিতীয় পর্ব, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু ও কারবালার মহা ট্র্যাজেডি। নতুন ঝড়ের আগমন। হিজরি ৬০ সাল। মুয়াবিয়া রাদিয়াল্লাহু মারা গেলেন, তার পুত্র ইয়াজিদ ক্ষমতায় এলেন। আর এখানেই শুরু হল ইতিহাসের সবচেয়ে বড় মর্মান্তিক অধ্যায়। ইয়াজিদ চাইলেন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাকে খলিফা হিসেবে স্বীকৃতি দিক, বাইয়াত করুক। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু অস্বীকার করলেন। কেন? কারণ তার কাছে সত্যের চেয়ে বড় কিছু ছিল না। নবীজির পরিবারের মর্যাদা রক্ষার চেয়ে জীবন ছোট। আল্লাহ তাআলা কুরআনে বলেছেন, হে মুমিনগণ, তোমরা আল্লাহকে ভয় করো এবং সত্যবাদীদের সাথে থাকো। সূরা তাওবা আয়াত ১১৯। হুসাইন রাদিয়াল্লাহু সত্যের পথেই থেকেছেন শেষ নিঃশ্বাস পর্যন্ত। কুফার চিঠি, আশার মরিচিকা। ইরাকের কুফা শহর থেকে হাজার হাজার চিঠি আসতে লাগল হুসাইন রাদিয়াল্লাহুর কাছে। আসুন হে নবীজির নাতি, আমরা আপনার জন্য অপেক্ষা করছি, আমরা আপনার হাতে বাইয়াত করব, আপনিই আমাদের ইমাম। হুসাইন রাদিয়াল্লাহু ভাবলেন, সিদ্ধান্ত নিলেন, যেতে হবে। প্রথমে পরিস্থিতি বোঝার জন্য পাঠালেন তার চাচাতো ভাই মুসলিম ইবনে আকিলকে। মুসলিম কুফায় গেলেন। শুরুতে মানুষ দলে দলে এলেন, কিন্তু ইয়েজিদের গভর্নর উবাইদুল্লাহ ইবনে জিয়াদ কঠোর হল। ভয়ে একে একে মানুষ সরে গেল। মুসলিম ইবনে আকিল শেষ পর্যন্ত একাই রয়ে গেলেন। তাকে গ্রেফতার করা হল, শহীদ করা হল। কিন্তু এই খবর হুসাইন রাদিয়াল্লাহুর কাছে পৌঁছানোর আগেই তিনি মক্কা ছেড়ে রওনা হয়ে গেছেন। মক্কা থেকে কারবালার পথে। হিজরি ৬০ সালের জিলহজ মাস। মক্কা মুকাররমায় তখন হজের মৌসুম। হুসাইন রাদিয়াল্লাহু বুঝলেন ইয়েজিদের এজেন্টরা হজের ভিড়ে তাকে হত্যা করতে পারে। পবিত্র কাবার পাশে রক্ত ঝরুক, এটা তিনি চাননি। তিনি হজ অসম্পূর্ণ রেখে বেরিয়ে পড়লেন, পরিবার নিয়ে। শিশুরা আছে, নারীরা আছে। পথে বিভিন্ন জায়গা থেকে সাথীরা এলেন, কিন্তু সংখ্যা ছিল মাত্র ৭২ জনের মতো। পথে অনেকে সতর্ক করলেন। বিখ্যাত সাহাবী ইবনে আব্বাস রাদিয়াল্লাহু বললেন, চাচা, তুমি যেও না, কুফার মানুষকে বিশ্বাস করো না। হুসাইন রাদিয়াল্লাহু বললেন, চাচা, আমি জানি কি হতে পারে, কিন্তু আমি ফিরব না। তিনি জানতেন, হয়তো জেনে শুনেই গিয়েছিলেন, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, হুসাইন আমার থেকে এবং আমি হুসাইন থেকে। আল্লাহ তাকে ভালোবাসুন যে হুসাইনকে ভালোবাসে। হুসাইন সিবত, বংশধর, বংশধরদের মধ্যে একটি সিবত। সুনান তিরমিজি, হাদিস হাসান। এই ভালোবাসার দাবি রক্ষা করতেই হয়তো তিনি এগিয়ে গিয়েছিলেন। কারবালা, মরুভূমির বুকে শেষ পড়াও। মুহররম মাস, হিজরি ৬১ সাল। ইরাকের ফোরাত নদীর কাছে একটি প্রান্তর, নাম কারবালা। হুসাইন রাদিয়াল্লাহু সেখানে থামলেন। সামনে অগ্রসর হওয়ার পথ বন্ধ। ইয়েজিদের সেনাপতি হুর তাকে ঘিরে ফেলেছেন। সেনার সংখ্যা কত? হাজারের পর হাজার, কারো মতে ৩০,০০০, কারো মতে ২০,০০০। আর হুসাইন রাদিয়াল্লাহুর পক্ষে মাত্র ৭২ জন। তবু হুসাইন রাদিয়াল্লাহু হাল ছাড়েননি। পানি বন্ধ,
নিষ্ঠুর অবরোধ। মুহররমের ৭ তারিখ ইবনে জিয়াদের নির্দেশে হুসাইন রাদিয়াল্লাহুর শিবিরের ফোরাত নদীর পানি বন্ধ করে দেওয়া হল। ৩ দিন, ৩টি দীর্ঘ রাত। শিশুরা পানির জন্য কাঁদছে, নারীরা ঠোঁট শুকিয়ে আছেন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহুর শিশুপুত্র আলী আসগার মাত্র ৬ মাস বয়সী, সে পানির তেষ্টায় ছটফট করছে। এই দৃশ্য, এই একটি দৃশ্য পৃথিবীর যে কোনো পাথর হৃদয়কেও গলিয়ে দেওয়ার কথা, কিন্তু ইয়াজিদের সৈন্যরা নিষ্ঠুর রয়ে গেল। আশুরার রাত, শেষ বিদায়ের প্রস্তুতি। মুহররমের ৯ তারিখের রাত, আগামীকাল ১০ই মুহররম, আশুরা। হুসাইন রাদিয়াল্লাহু তার সাথীদের ডাকলেন। রাতের অন্ধকারে আলো জ্বলছে, সবাই গোল হয়ে বসে আছেন। হুসাইন রাদিয়াল্লাহু বললেন, ভাইয়েরা, বন্ধুরা, আমি তোমাদের কাছ থেকে বাইয়াত তুলে নিচ্ছি, তোমাদের মুক্ত করছি। এই রাতে যে চলে যেতে চাও চলে যাও, অন্ধকারে কেউ দেখবে না, কোনো লজ্জা নেই। সাথীরা একে একে বললেন, আমরা যাব না, আপনার আগে আমরা মরব। আব্বাস ইবনে আলী রাদিয়াল্লাহু বললেন, ভাই, আমি থাকব শেষ রক্তবিন্দু পর্যন্ত। সেই রাতে হুসাইন রাদিয়াল্লাহু নামাজে দাঁড়ালেন, কুরআন তিলাওয়াত করলেন। প্রত্যেক জীবনই মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। সূরা আলে ইমরান, আয়াত ১৮৫। তিনি মৃত্যুকে ভয় পাননি, কারণ সত্যের পথে মৃত্যু তার কাছে ছিল সম্মানের। তৃতীয় পর্ব, কারবালার শিক্ষা ও প্রভাব। কারবালা আমাদের কি শেখায়? প্রিয় দর্শক, কারবালার ঘটনা শুধু ইতিহাস নয়, এটি একটি বার্তা প্রতিটি যুগের মানুষের জন্য। প্রথম শিক্ষা, সত্যের পথে অটল থাকা। হুসাইন রাদিয়াল্লাহু জানতেন তার সামনে মৃত্যু, তবু পিছু হটেননি, কারণ তিনি জানতেন সত্যের সাথে আপোষ করা মানে নিজেকে হারানো। আর যে আল্লাহকে ভয় করে, আল্লাহ তার জন্য পথ বের করে দেন। সূরা তালাক, আয়াত ২ ও ৩। দ্বিতীয় শিক্ষা, পরিবারের ভালোবাসা। হুসাইন রাদিয়াল্লাহু পরিবারকে ছেড়ে যেতে পারেননি, শেষ পর্যন্ত সাথে রেখেছেন। তৃতীয় শিক্ষা, জুলুমের বিরুদ্ধে প্রতিবাদ। আল্লাহ বলেন, এবং তোমরা অন্যায়কারীদের দিকে ঝুঁকে পড়ো না, তাহলে আগুন তোমাদের স্পর্শ করবে। সূরা হুদ, আয়াত ১১৩। হুসাইন রাদিয়াল্লাহু জুলুমের সামনে মাথা নওয়াননি, এটিই তার বড় শিক্ষা। আশুরার রোজা, হাদিসের নির্দেশনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশুরার রোজার ব্যাপারে বলেছেন, আমি আশাবাদী যে আল্লাহ আশুরার রোজার বিনিময়ে ১ বছরের গুনাহ মাফ করে দেবেন। সহিহ মুসলিম। তবে আশুরার দিন মাতম করা, নিজেকে কষ্ট দেওয়া, এগুলো ইসলাম সম্মত নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ ধরনের কোনো আমলের নির্দেশ দেননি। সঠিক আমল হল রোজা রাখা, দোয়া করা, ইতিহাস থেকে শিক্ষা নেওয়া। ইমাম হাসান ও ইমাম হুসাইনের মর্যাদা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাসান ও হুসাইন হল জান্নাতের যুবকদের সর্দার। সুনান তিরমিজি, সনদ সহিহ। তারা শুধু নবীর নাতি নন, তারা ইসলামের ইতিহাসের অবিচ্ছেদ্য অংশ। তাদের জীবন এবং মৃত্যু দুটোই আমাদের জন্য পাঠ্যপুস্তক। শেষ কথা, প্রিয় দর্শক বন্ধু, আজকের এই দীর্ঘ যাত্রায় আপনি আমার সাথে ছিলেন, এর জন্য আন্তরিক শুকরিয়া। ইমাম হাসান রাদিয়াল্লাহু চলে গেছেন বিষের পেয়ালায়। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু শহীদ হয়েছেন কারবালার ময়দানে, কিন্তু তাদের স্মৃতি, তাদের ত্যাগ, তাদের আদর্শ আজও জীবিত। আল্লাহ তাআলা বলেন, আর যারা আল্লাহর পথে শহীদ হয়েছে তাদের মৃত বলো না, বরং তারা জীবিত, তাদের রবের কাছে রিজিক পাচ্ছে। সূরা আলে ইমরান, আয়াত ১৬৯। তারা জীবিত আল্লাহর কাছে। আল্লাহ আমাদের সকলকে তাদের আদর্শ থেকে শিক্ষা নেওয়ার তৌফিক দিন। আমিন। যদি এই ভিডিওটি আপনার ভালো লেগে থাকে, তাহলে আমাদের চ্যানেল এমটি ক্রিয়েশন সাবস্ক্রাইব করুন, বেলটি চাপুন নতুন ভিডিওর নোটিফিকেশন পেতে। ভিডিওটি লাইক করুন এবং প্রিয়জনের সাথে শেয়ার করুন। কমেন্টে জানান আজকের ভিডিওর কোন অংশটি আপনাকে সবচেয়ে বেশি স্পর্শ করেছে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ। এমটি ক্রিয়েশন চ্যানেলের পক্ষ থেকে সালাম ও শুভেচ্ছা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।